দীর্ঘদিনের বৈরিতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি আর যুদ্ধের হুমকিতে উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য। তবে এবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ১৪ দফা চুক্তির খসড়া সামনে আসায় নতুন করে শুরু হয়েছে আলোচনা। কিন্তু ঠিক কি আছে এই চুক্তিতে, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দশকের পর দশক ধরে চলা উত্তেজনার পর এবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার খবর সামনে এসেছে। যদিও দুই দেশের কেউই এখন পর্যন্ত চুক্তির পূর্ণাঙ্গ নথি প্রকাশ করেনি, তবুও মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এবং সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রকাশিত তথ্যে একটি ১৪ দফার খসড়া চুক্তির কথা উঠে এসেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ ফ্রন্টে যুদ্ধের স্থায়ী অবসান, বিশেষ করে লেবানন সহ সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতির কথাও বলা হয়েছে। খসড়ায় আরও উল্লেখ রয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে। একই সঙ্গে চূড়ান্ত চুক্তি কার্যকর হওয়ার ৩০ দিনের মধ্যে আশেপাশের অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও থাকবে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চুক্তির অর্থনৈতিক অংশটিও বেশ গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করবে। পাশাপাশি অন্তত $৩০০ বিলিয়ন অর্থায়নের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া ধাপে ধাপে ইরানের উপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ও আলোচনায় রয়েছে। এছাড়া পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে ইরান পুনরায় অঙ্গীকার করবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে সমৃদ্ধ ইউরেনিয়াম ও অন্যান্য পারমাণবিক উপকরণের ভবিষ্যৎ ব্যবস্থাপনা চূড়ান্ত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে বলে উল্লেখ রয়েছে। চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান যদি সন্ত্রাসী অর্থায়ন বন্ধ করে এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়া থেকে সরে আসে, তাহলে তারা বাস্তব অর্থনৈতিক সুবিধা পেতে পারে। তবে শর্ত না মানলে কোনো সুবিধাই পাবে না বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এই চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে। জোটটির নেতারা একে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। একই সঙ্গে হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করা, লেবাননে যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তা জোরদারের আহ্বানও জানিয়েছে তারা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ১৪ দফার খসড়া এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ বা নিশ্চিত করা হয়নি। ফলে চুক্তির প্রকৃত শর্ত, বাস্তবায়নের সময়সূচি এবং দুই দেশের চূড়ান্ত অবস্থান জানতে এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে এই আলোচনার অগ্রগতি এখন আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ নজরকাড়া বিষয় হয়ে উঠেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।